গতকাল বেলা 12:07 তারাতলায় নির্মীয়মান গোডাউন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর এই বিপর্যয়ের পর 22.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। মৃত্যু হয়েছে 9 জনের, আহত 20 জন। উদ্ধার করে যাদের বের করে আনা হচ্ছে তাদেরকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তাদের। ইতিমধ্যেই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডারের মাধ্যমে চলছে তল্লাশি অভিযান। আমাদের 3 জন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার। আমি শুরুতেই চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো উদ্ধার কার্যের ছবিটা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় উদ্ধার কার্য তার ঠিক উল্টো দিকে আমরা রয়েছি এবং সেখান থেকে উদ্ধার কার্যের ছবিটা তোমাকে সরাসরি অভিজিৎ তুলে ধরছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে একদিকে সেনাবাহিনীর জওয়ানরা তারা হচ্ছেন উদ্ধার কার্য চালাচ্ছেন, এনডিআরএফে তারা উদ্ধার কার্য চালাচ্ছেন। এবং তুমি যে কথা বললে যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, সেই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার নিয়ে আসা হয়েছে। এবং মূলত এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার বা এটাকে বলা হচ্ছে যে র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর, অর্থাৎ এই যে বিশেষ ধরনের যন্ত্র, এটার সাহায্যে বিভিন্ন জায়গায় সেটাকে প্রথমে বসানো হচ্ছে, তারপরে কোনো জায়গায় কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। এইটা হচ্ছে সেনাবাহিনী এইরকমভাবে গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার সেটাকে ব্যবহার করছে। এবং যে জায়গায় তারা দেখতে পাচ্ছে যে কেউ এর নিচে চাপা পড়ে রয়েছে, সেই জায়গায় তারা হচ্ছে সেই কংক্রিট ছড়াচ্ছে, ছড়িয়ে একেবারে গর্ত করছে, করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এবং সেইটাকে প্রথমে সেই ছবিটা আমি দেখাবো। এবং সেখানে দেখতে পাচ্ছ যে এইরকমভাবে যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার যখন দেখায় যে এখানে কোনো লাইভ ডিটেক্ট করে, সেই জায়গায় হিউম্যান লাইভ ডিটেক্ট করার পর সেই জায়গায় হচ্ছে তারা সেই জায়গায় ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এটা হচ্ছে যে সেনাবাহিনী যেভাবে কাজ করছে। ঠিক আমার ডান দিকে ছবিটা যতটা সম্ভব আমার সহকর্মীকে দেখাতে বলবো। ঠিক আমার ডান দিকে সেখানে হচ্ছে এনডিআরএফের টিম, এনডিআরএফের স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এনডিআরএফ তার স্নিফার ডগ নিয়ে কোনো রকমভাবে কোনো কেউ চাপা পড়ে রয়েছে কি না সেটা ডিটেক্ট করার চেষ্টা করছে। এবং এই রকম স্নিফার ডগ কিন্তু কাজে দিয়েছিল, যেটা মাঝেরহাট উড়ালপুরের সময়। এবং এনডিআরএফের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টা জানাচ্ছেন যে যদি এইরকম ধ্বংসাবশেষের নিচে কেউ চাপা পড়ে থাকে তাহলে এই স্নিফার ডগ সেখানে ইন্ডিকেট করে এবং সেই রকমভাবে গতকাল থেকেই কাজে লাগানো হচ্ছে এবং সেই রকম কিন্তু ডিটেক্ট করছে। এবং ডিটেক্ট করার পর তারা সেই জায়গায় উদ্ধার কার্য সেইখানে করছে। এবং কারণ এই যে বিশাল বড় এলাকা রয়েছে, এখানে উদ্ধারকারীদের যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ যে কোনো জায়গায় যদি কেউ এই জায়গায় চাপা পড়ে থাকেন, তাহলে এই উদ্ধার করতে গিয়ে আবারও যদি কোনো অংশ খসে গিয়ে নিচে পড়ে তাহলে বড় বিপদ হতে পারে তাই জন্য সেই জায়গায় চারিদিকে না সম্পূর্ণভাবে ভেঙে যে জায়গায় ডিটেক্ট করছে সেই জায়গাগুলোতেই তারা হচ্ছে প্রথমে হচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য একেবারে ভার্টিক্যাল ড্রিলিং করছে। কোনো জায়গায় ওপর থেকে একেবারে কেটে যে ভার্টিক্যালি ভেতরে প্রবেশ করার তারা চেষ্টা করছে। অন্যদিকে হচ্ছে যে আমাদের কলকাতা পুলিশের ডিএমজি টিম তারা এখানে উপস্থিত রয়েছে। বড় বড় ক্রেন নিয়ে এই যে চাঙড়গুলো রয়েছে বড় কংক্রিটের, সেই চাঙড়গুলোকে টান দিয়ে রেখেছে যাতে কোনো রকমভাবে সেটা নিচে না পড়ে যায়। গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে এবং গ্যাস কাটার ব্যবহার করে এই রডগুলোকে কাটছে, কেটে একেবারে সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা হচ্ছে এখান থেকে যে কংক্রিটের যে অংশ রয়েছে সেইগুলোকে তারা সেখান থেকে তুলছে। পাশাপাশি এসআইটির টিম, সেই এসআইটির টিম কিছুক্ষণ পরে তারা এসে পৌঁছাবেন। তারাও হচ্ছে এখান থেকে গোটা বিষয়টা দেখবেন, ফরেন্সিক পরীক্ষা হবে, যেখানে যে ধরনের যে সরঞ্জাম যেটা ব্যবহার করা হয়েছিল সেটা কি সঠিক করা হয়েছিল, এই রকম বিপর্যয়ের কারণটা কি হলো, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন। এবং আর্মির যারা জওয়ানদের দেখতে পাচ্ছ তারা যে বিষয়টা বলছেন, এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার সেটা হচ্ছে তারা সাধারণত কোনো জায়গায় ভূমিকম্প হলে, কোনো জায়গায় হচ্ছে ভূমিধস হলে, কোনো জায়গায় হচ্ছে তুষার ধসে কেউ আটকে পড়লে তারা এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার ইউজ করে। এবং সেই র্যাডার ইউজ করে এখানে নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা দেখছেন। যে জায়গায় ডিটেক্ট করছে সেই জায়গায় তাদের যে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, গ্যাস কাটার রয়েছে, সেটা দিয়ে কেটে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার তারা কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারে প্রার্থবর্তী এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।